সকাল 7:30টার দিকে মীরারা বান্দরবন পৌঁছায়। প্রেম আর প্রিয়া গাড়ি থেকে নেমে আশেপাশে চোখ বুলিয়ে নিচ্ছে। চারদিকে বড় বড় পাহাড় দিয়ে ঘেরা। মীরা আরও একবার বান্দরবন এসেছিল। মীরা ক্লাস 4 বা 5-এ পড়া কালীন স্কুলে গানের প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। তখন মীরা ওর পাপার কাছে আবদার করেছিল ওকে আর ওর মাম্মাকে কোথাও ঘুরতে নিয়ে যাবার জন্য। মীরার পাপাও মীরার কথা রাখতে বান্দরবন ঘুরতে নিয়ে এসেছিল। খুব আনন্দ করেছিল তিনজনে মিলে। এইসব ভাবতেই মীরার ঠোঁটের কোণে হাসি রেখে ফুটে ওঠে। মীরা গাড়ি থেকে দুটো ট্রলি বের করে একটা প্রিয়ার হাতে দিয়ে বলে, তুই তো বাড়ি থেকে কিছু আনতে পারিসনি, তাই আমি তোর জন্য আগে থেকে শপিং করে রেখেছিলাম। এই ট্রলিতে তোর প্রয়োজনীয় সবকিছু আছে। প্রেম কটাক্ষ করে করে বলে, বাহ বাহ, শুধু প্রিয়ার জন্য? আর আমার জন্য কিছু না? প্রেমের কথা শুনে প্রিয়া ভেঙচি কাটে। মীরা ঠোঁটের কোণে হাসি এনে বলে, আরে তুই তো সবকিছু আনার সময় পেয়েছিস। ইভেন তোকে তোর ফ্যামিলির সবাই হেল্পও করেছে, আর প্রিয়া ও তো এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তাই ওর জন্য হবে না কি তোর জন্য হবে? আচ্ছা ছাড় এসব কথা, এখন বল আমরা বান্দরবন এসেছি কেন? মীরা নিজের চুলগুলো ঠিক করতে করতে ভাব নিয়ে বলে, সেটা এখন না জানলেও চলবে তোর। হইছে মা, তোর আর অভিনয় করা লাগবে না। এখন চল, না হলে হোটেলে একটা রুমও পাবো না। এত চিন্তা করিস কেন, আমি তো আছি। কাল দুপুরে অনলাইনে দুটো রুম বুক করে নিয়েছি। একটায় আমি আর প্রিয়া থাকবো আর একটায় তুই। চল রিসেপশন থেকে চাবি নিয়ে নেই। প্রিয়া মীরার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ তাড়াতাড়ি চল, আমার ভীষণ টায়ার্ড লাগছে। গাড়িতে ভালো করে ঘুম হয়নি আমার। প্রেম হাঁটতে হাঁটতে বলে, মীরা ব্রেকফাস্টটা যার যার রুমে দিতে বলি। তোরাও ব্রেকফাস্ট করে কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। ঠিক আছে, তাই কর। মিহান খান বাড়ির হলো রুমে বসে আছে। মিহানের সামনে মীরার দাদা, পাপা আর ফুপা বসে আছে। মিহানকে ফোন করে ডাকা হয়েছে খান বাড়িতে। মীরা বিয়েতে যে রাজি না এইসব কিছু খুলে বলে মীরার পাপা মিহানকে। কালের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে মীরা, এটাও মিহানকে বলে। সব শুনে মিহান মাথা নিচু করে আছে। মীরার পাপা মিহানের মনের অবস্থা বুঝতে পেরে বলে, মিহান আমি জানি তুমি আমার মেয়েকে ছোটবেলা থেকে ভালোবাসো। ওর জন্য আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ঘুরেও তাকাওনি। মীরা বলেছিল বলে তুমি ডাক্তার হয়েছ। তোমার মা বাবা আমাকে সবকিছু বলেছে। আরও কি কি করেছ সে সব আমার অজানা। আমিও চাই মীরা লাইফ পার্টনার হিসেবে তোমাকে বেছে নিক। ওর ইচ্ছায় বেছে নিক। আমি ওর ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে পারবো না মিহান। আমি কখনো ওর ইচ্ছের বিরুদ্ধে কিছু করিনি আর করব না। ডেনি মীরাকে খোঁজার চেষ্টা করছে। আমি জানি সন্ধ্যার আগেই জানতে পারবো ও কোথায় আছে, কিন্তু কাল মীরা বাড়ি থেকে বেরিয়ে যাবার পর ওর মাম্মা উত্তেজিত হয়ে পড়েছিল। আমি বাড়ি ফিরে ওকে শান্ত করি। এখন ঘুমের মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, হয়তো একটু পর উঠে যাবে। মীরার পাপা এইটুকু বলে থেকে আবার বলতে শুরু করে, মীরার মনে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করার জন্য আমি তোমাকে 3 মাস সময় দেব মিহান। এর মধ্যে মীরা যদি তোমার ভালোবাসা বুঝতে পারে তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। আর যদি এই 3 মাসে মীরা তোমাকে মেনে নিতে না পারে তাহলে আমার কিছু করার নেই মিহান। আমি আমার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে পারবো না। মিহান সবকিছু শুনে ভাবনায় পড়ে যায়, কি করবে মিহান? এই 3 মাসে মীরা যদি রাজি না হয় তাহলে? মিহানের ভালোবাসা তো আর ঠুনকো নয়। মিহানকে পারতে হবে। ভালোবাসা জন্য মানুষ কি না করে, আর মিহান এইটুকু পারবে না?
ভেবে চিনতে মিহান হাসি মুখে মীরার পাপার দিকে তাকিয়ে বলে, আঙ্কেল আমি রাজি আপনার শর্তে। কিন্তু আঙ্কেল আপনাকে আমার কিছু হেল্প করতে হবে। মীরা হালকা হেসে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। মিহান দাঁড়িয়ে গিয়ে বলে, আঙ্কেল আজ তাহলে উঠি, আমাকে একবার হসপিটালেও যেতে হবে। ডেনি মীরার কোনো খবর পেলে আমাকে জানাবেন প্লিজ, আর আমিও খোঁজার চেষ্টা করছি। তুমি চিন্তা করো না, মীরার খবর পেলে তোমাকে জানাবো। মিহান মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মীরার দাদা মীরার পাপার দিকে তাকিয়ে বলে, আমি তোর এই সিদ্ধান্তকে সমর্থন করি নিলয়। আমার মনে হয় মিহান দাদুভাই পারবে মীরাকে সামলে রাখতে। হ্যাঁ বাবা, কাল রাতে অনেক ভেবে চিনতে এই সিদ্ধান্ত নিয়েছি আমি মিহানের ব্যাপারে খোঁজ নিয়েছি। মীরার জন্য মিহান বেস্ট চয়েস। মীরার ফুপা ওদের দুজনের দিকে তাকিয়ে বলে, কিন্তু মীরা কি রাজি হবে? মীরার পাপা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলে বলে, সে নিয়ে তোমাদের ভাবতে হবে না, এদিকটা আমি সামলে নিতে পারব। পরন্ত দুপুর, সূর্য তার নিজের উত্তাপ ছড়াতে ব্যস্ত। মীরা শাওয়ার নিয়ে বারান্দায় সূর্যের উত্তাপের মধ্যে দাঁড়িয়ে আছে। মীরা অনেকক্ষণ ধরে রোদ্দুরময় আকাশের দিকে তাকিয়ে আছে। মাঝে মধ্যে দুই একটা পাখি উড়ে যাচ্ছে। বেশ ভালো লাগছে মীরার, কিন্তু এই ভালো লাগার মধ্যেও কোথাও খারাপ লাগছে মীরার। মীরার মনে অজানা আশঙ্কা হচ্ছে। কিন্তু কেন? তা হয়তো মীরা জানে। হ্যাঁ, ওর মাম্মার জন্য ভালো নেই মীরা। কাল শুধু শুধু মাম্মার সাথে রাগারাগি করছে মীরা। ওর মাম্মারই কি বা দোষ? সব বাবা মা চায় তাদের সন্তানে যেন ভালো থাকে। এসব ভেবে মীরার খারাপ লাগছে। আচ্ছা, ওর মাম্মা ভালো আছে তো? নাকি ওর উপর অভিমান করে নিজেকে কষ্ট দিচ্ছে? মীরা আর না ভেবে ব্যস্ত পায়ে রুমে এসে দেখে প্রিয়া এখনো ঘুমাচ্ছে। ওর দিকে না তাকিয়ে ফোন ওপেন করে মীরা। মীরা ওর মাম্মাকে ফোন করে। মীরার মাম্মা ফোন রিসিভ করে চুপ করে আছে। মীরা দীর্ঘশ্বাস ফেলে বলে, সরি মামা, আই এম এক্সট্রিমলি সরি। তখন আমার মাথা ঠিক ছিল না, তাই না বুঝে তোমার সাথে রাগারাগি করছি। আমাকে ক্ষমা করে দিও মাম্মা। মীরার মাম্মা মৃদু কণ্ঠে বলে, তুই সরি কেন বলছিস? আমাদেরও উচিত ছিল তোর সাথে কথা বলার, কিন্তু তখন মিহানকে আমাদের এত ভালো লাগে তাই তোর সাথে এই ব্যাপারে কথা বলা হয়নি। তোর পাপা আমাকে বলেছিল সে সন্ধ্যায় বাড়ি এসে তোর সাথে এই ব্যাপারে কথা বলবে, কিন্তু তার আগেই তুই। না মাম্মা, আমি আগে থেকেই খুব ডিস্টার্ব ছিলাম। তার উপরে কাল সকালে পাসপোর্ট খুঁজে না পেয়ে আরও মাথা খারাপ হয়ে যায়। এতে তোমাদের কোনো দোষ নেই। মাম্মা অবাক কণ্ঠে বলে, আর কি করেন? মীরা ওর মাম্মাকে প্রেম আর প্রিয়ার ব্যাপারটা সব খুলে বলে। সবকিছু শুনে মীরার মাম্মা বলে, সরি সোনা, আমি একদম বুঝতে পারিনি তুই এত টেনশনের মধ্যে ছিলি। মাম্মা তুমি সরি বলছো কেন? এখানে তোমার তো কোনো দোষ নেই। মীরার মাম্মা আস্তে করে বলে, আচ্ছা মাম্মা, আমি এখন ফোন রাখি। আর তুমি পাপাকে বুঝিয়ে বলো। ঠিক আছে। আচ্ছা, তুই সাবধানে থাকবি। এক কোথাও যাবি না, বিশেষ করে পাহাড়। মনে থাকবে? মীরা ওর মাম্মার কথা শুনে হালকা হেসে বলে, হ্যাঁ মনে থাকবে। ফোন কেটে মীরার মাম্মার ঠোঁটে আনমনে হাসির রেখা ফুটে ওঠে। মীরা ফোনটা বেডের পাশে রেখে ঘুরতে না ঘুরতেই দরজায় কেউ নক করে। মীরা ধীর পায়ে গিয়ে দরজা খুলে দেখে প্রেম এসেছে। মীরা প্রেমকে যাওয়ার জায়গা দিয়ে বলে,
কখন ঘুম থেকে উঠছিস? ঘন্টা দুয়েক হবে হয়তো। মীরা দরজা চাপিয়ে দিয়ে বলে। তো এতক্ষণ কি করলি? প্রেম সোফায় বসে বলে। আশেপাশটা ঘুরে দেখছিলাম। দুপুরে খেয়েছিস কিছু? না, সেজন্য তো তোদের ডাকতে এলাম। প্রিয়াকে তুল ঘুম থেকে। আর কত ঘুমাবে? ক্লান্ত ছিল তো তাই। তুই বস, আমি ওকে ডাকছি। দেখ উঠে কি না। মীরা ডাকাডাকি করে প্রিয়াকে ঘুম থেকে তুলে। প্রিয়া ঘুম ঘুম কণ্ঠে বলে। কি হয়েছে, এত ডাকাডাকি করছিস কেন? ডাকছি কি আর সাধে। উঠো, উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর লাঞ্চ করে ঘুরতে যাব। প্রিয়া ছোট ছোট চোখে মীরার দিকে তাকিয়ে বলে। কোথায় ঘুরবি এখন? প্রেম বলে। আমি একটু আগে বের হয়েছিলাম না, তখন লোকমুখে নীলাচল নীলাচল শুনে একজনকে জিজ্ঞাসা করি, সে বলে বান্দরবনের সবথেকে সুন্দর জায়গা নাকি নীলাচল। যাবি তোরা? প্রিয়া কপাল ভাঁজ করে বলে। নীলাচল, এটা আবার কেমন নাম? না জানি, দেখতে কেমন হবে? দরকার নেই যাওয়ার। প্রিয়ার কথা শুনে মীরা শব্দ করে হাসে। প্রেম অবাক হয়ে বলে। কি হলো, তুই আবার পাগলের মতো হাসছিস কেন? মীরা হাসি থামিয়ে বলে। প্রিয়ার কথা শুনে হাসছি। তুই যেমন ভাবছিস তেমন না। নীলাচলকে বাংলার দার্জিলিং বললে বোঝা যায় এর সৌন্দর্য। 2006 সালের 1 জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয়। এ প্রকল্পে রয়েছে শুভ্র নীলা, ঝুলন্ত নীলা, নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামাগার। কমপ্লেক্সের মাঝে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং বসার ব্যবস্থা রয়েছে। পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এ জায়গাগুলো। ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্যও ভিন্ন ভিন্ন রকম। একটি থেকে আরেকটি একেবারেই আলাদা, স্বতন্ত্র। এই জায়গায় বর্ষা, শরৎ কি হেমন্ত, 3 ঋতুতে ছোঁয়া যায় মেঘ। নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবন শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় টাইগার পাড়ায় পাহাড়ের উপর অবস্থিত। নীলাচলে রয়েছে আকাশ, পাহাড় আর মেঘের অপূর্ব মিতালি আর তুলনাহীন প্রাকৃতিক সৌন্দর্য। সকালে মেঘের ভেলার খেলা আর বিকেলের সূর্যাস্ত, এই দুইটি সময়ই নীলাচল তার পূর্ণ রূপ ধারণ করে। নীলাচল থেকে পুরো বান্দরবন শহরকে দেখা যায়, আবার মেঘমুক্ত আকাশ থাকলে দূরের কক্সবাজার সাগর সৈকত হাতছানি দেয় পর্যটকদের। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা সমানভাবে বিমোহিত করে পর্যটকদের। নীলাচলের এক এক স্থান থেকে এক এক রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আগত পর্যটকদের নীলাচলের রূপ অবলোকন করার সুবিধার জন্য এখানে রয়েছে কয়েকটি বিশ্রামাগার ও রিসোর্ট। নীলাচলে পর্যটকরা সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারেন। পরবর্তীতে শুধুমাত্র যারা রিসোর্টে রাত্রি যাপন করেন তাদেরই থাকার অনুমতি মিলে। যদি মেঘের দেখা পেতে চাস তো তবে খুব সকালে যেতে হবে নীলাচল। নীলাচল থেকে সমগ্র বান্দরবন শহর একনজরে দেখা যায়। মেঘমুক্ত আকাশে কক্সবাজারের সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকেরা উপভোগ করতে পারেন। নীলাচলে বাড়তি আকর্ষণ হল এখানকার নীল রঙের রিসোর্ট। নাম নীলাচল স্কেপ রিসোর্ট। প্রেম হতবাক হয়ে যায় মীরার বর্ণনা শুনে। শুকনো ঢোক গিলে বলে। তুই এত কিছু জানলি কি করে? বাহ বাহ, নীলাচলের উপর পুরো রচনা তৈরি করে দিলই। মীরা মৃদু কণ্ঠে বলে। আমি যখন ক্লাস 4 বা 5-এ পড়ি তখন আমাদের স্কুলে গানের প্রতিযোগিতার আয়োজন করা হয় আর আমি ওই প্রতিযোগিতায় প্রথম হই। তখন পাপার কাছে আবদার করেছিলাম আমাকে আর মাম্মাকে কোথাও ঘুরতে নিয়ে যাবার জন্য। দেন পাপা আমাদের বান্দরবানে নিয়ে এসে এখানকার সবকিছু ঘুরিয়ে দেখায়।
তাই আমি জানি। প্রিয়া আনন্দে আত্মহারা হয়ে বলে, সত্যি এই সবকিছু আছে নীলাচলে? মীরা প্রিয়ার মাথায় টোকা দিয়ে বলে, হ্যাঁ রে বাবা, এইসব কিছু আছে। এবার যা তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। আর প্রেম, তুইও গিয়ে রেডি হয়ে নেয়। প্রেম হেসে মাথা নেড়ে সম্মতি জানিয়ে বেরিয়ে যায়। এদিকে মীরা আর প্রিয়াও রেডি হয় নীলাচল যাবার জন্য। সন্ধ্যার পর ক্লান্ত শরীরে হসপিটালে থেকে ধীর পায়ে নিজের গাড়ির দিকে একটু একটু করে এগিয়ে যায় মিহান। গাড়ি খোলার জন্য হাত বাড়ালে পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। হাতে থাকা কোটটা গাড়ির উপর রেখে গাড়িতে হেলান দিয়ে পকেটে থেকে ফোন বের করে স্ক্রিনে তাকায় মীরার পাপা ফোন করেছে। কিন্তু কেন? মীরার কোনো খবর পেয়েছে নাকি অন্য কিছু? মিহান আর না ভেবে ফোন রিসিভ করে। ওপাশ থেকে মীরার পাপা বলে, হ্যালো মিহান। হ্যাঁ আঙ্কেল বলুন। মিহান, তুমি কি এখন ফ্রি আছো? হ্যাঁ আঙ্কেল। কিছু বলবেন? হ্যাঁ, মীরা ফোন করছিল ওর মাম্মাকে। ভালো আছে মীরা। 2-1 দিনের মধ্যেই বাড়ি চলে আসবে। তুমি চিন্তা করো না। মিহান স্থির নিঃশ্বাস নিয়ে বলে, এখন কোথায় আছে মীরা? বলল তো বান্দরবন আছে। মিহান কঠিন গলায় বলে, একা একা বান্দরবানে কি করছে ও? ওর 2 বেস্ট ফ্রেন্ড আছে সাথে। তুমি আর চিন্তা করো না। ওসব ছাড়ো, এখন বলো, তুমি কিছু ভাবলে মীরাকে রাজি করাবার জন্য? মীরা ছোট নিঃশ্বাস ফেলে বলে, ভাবছি আঙ্কেল। আপনাকে আমাকে একটা হেল্প করতে হবে। আমি তো বললাম আমি তোমার সাথে আছি, তাহলে বলো কি হেল্প লাগবে তোমার? আমি যতদূর জানি মীরার অনার্স শেষ হতে আর 1 বছর বাকি আছে। আমি চাই এই 1 বছর মীরা এখনকার কোনো ভার্সিটিতে পড়ুক। মীরার পাপা চিন্তিত স্বরে বলে, কিন্তু ওর এক্সাম তো লন্ডনের ভার্সিটিতে থেকে দিতে হবে, তাহলে ও এক্সাম দিক লন্ডন থেকে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই 3 মাসের জন্য হলেও ওকে এখানকার কোনো ভালো ভার্সিটিতে ভর্তি করে দিন। আপনি বললে আমার চেনা জানা অনেক ভার্সিটিতে আছে, তাদের সাথে কথা বলতে পারি। মীরার পাপা ভাবনায় পড়ে যায়, এখন সে কি করবে। কিছুক্ষণ ভেবে বলে, আমি মীরা ভার্সিটির টিচারদের সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি মিহান। মিহান ছোট করে বলে, ঠিক আছে আঙ্কেল। মিহান ফোন রেখে দীর্ঘশ্বাস ফেলে একা একা বিড়বিড় করে বলে, আমি ওকে নিজের করে নেব, যে করেই হোক না কেন। আচ্ছা মীরা কি আমাকে বিয়ে করতে রাজি হবে? মীরা রাজি হোক না হোক, ওকে আমার জীবনে চাই। বাই হোক অর বাই ক্রুক। মীরা জান, তোমাকে এত কাছে পেয়েও আর তোমার থেকে দূরে থাকতে ইচ্ছা করছে না। খুব তাড়াতাড়ি তোমাকে নিজের করে নেব। আই লাভ ইউ জ্যান। মীরারা সন্ধ্যার আগে নীলাচলে এসেছে। প্রেম আর প্রিয়া মীরার বর্ণনা অনুযায়ী সবকিছু মিলিয়ে দেখছে। সত্যি বলতে মীরা যা কিছু বলছে ভুল কিছু বলেনি। পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এ জায়গাগুলো। ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্যও ভিন্ন ভিন্ন রকম। একটি থেকে আরেকটি একেবারেই আলাদা, স্বতন্ত্র। এই জায়গায় বর্ষা, শরৎ কি হেমন্ত, 3 ঋতুতে ছোঁয়া যায় মেঘ। নীলাচলে রয়েছে আকাশ, পাহাড় আর মেঘের অপূর্ব মিতালি আর তুলনাহীন প্রাকৃতিক সৌন্দর্য। বিকেলের সূর্য অস্তের সময় নীলাচল তার পূর্ণ রূপ ধারণ করে। তা কিছুক্ষণ আগে ওরা উপলব্ধি করেছে। সকালে মেঘের ভেলার খেলা আর সূর্যোদয় দেখবে বলে মীরারা ওখানকার একটা রিসোর্টে রাত্রি যাপন করবে বলে ঠিক করে। শুধু ওরা না, এখানে আরও অনেকে রিসোর্টে রাত্রি যাপন করবে বলে ঠিক করে।
প্রেমকে রিপোর্টের ব্যবস্থা করতে বলে মীরা আর প্রিয়া নীলাচলের এক কোণে বসে সমগ্র বান্দরবন শহর এক নজরে দেখে। প্রিয়া খুব উত্তেজিত এইসব কিছু দেখে। সন্ধ্যার পর আবছা অন্ধকারে নীলাচলের সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে। মীরা আর প্রিয়ার একটু পাশেই দুই জোড়া কপত কপতি বসে আছে। তারাও এই সৌন্দর্য উপভোগ করছে। প্রিয়া মীরার সাথে সেলফি তুলতে তুলতে বলে, ভাগ্যিস কাল তুই আমার আর প্রেমের জন্য ফোন কিনে রেখেছিলি, না হলে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পারতাম না। মীরা হালকা হেসে বলে, আমি জানি তো তুই সেলফি পাগলি। নে এবার ভালো করে ছবি তোলো। বিয়ের আগে বর আর বেস্ট ফ্রেন্ডর কয়জন ঘুরতে আসতে পারে বল? প্রিয়া মুখ বাঁকা করে বলে, ঘুরতে কোথায় এলাম? এলাম তো পালিয়ে। প্রিয়ার মুখের এক্সপ্রেশন দেখে মীরা ফিক করে হেসে দেয়। প্রিয়া ভেঙচি কেটে আবার সেলফি তুলতে শুরু করে। ওদের পাশে বসে থাকা দুই জোড়া কপত কপতির মধ্যে দিয়ে একজন মেয়ে মীরার দিকে এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখে। মীরা মাথাটা আস্তে করে পিছনে ঘুরিয়ে দেখে মিষ্টি দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে হাসি মুখে। সাইটের লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে। মীরা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে, গালা জেরে জিজ্ঞাসা করে, কিছু বলবেন? মেয়েটা মিষ্টি হেসে বলে, বলতে তো চাই। মীরা মেয়েটার কথার ধরন দেখে কপাল কিঞ্চিত ভাঁজ পড়ে। এদিকে প্রিয়া মীরাকে চোখের ইশারায় জিজ্ঞাসা করছে, মেয়েটি কে? মীরা এক নজর প্রিয়াকে দেখে মেয়েটার দিকে তাকিয়ে বলে, জি বলুন, কি বলতে চান? মেয়েটা ওদের অবাক করে দিয়ে ওদের পাশে বসে বলে, তোমরা বাড়ি থেকে পালিয়ে এসেছ তাই না? মীরা ভ্রু কুঁচকে মেয়েটার দিকে তাকালো। ভাবনায় পড়ে যায় মীরা। এই মেয়ে এসব কিভাবে জানল? একটু আগে যখন বলছিল তখন শুনে নাকি? মীরা কিছু বলার আগে মেয়েটা হেসে বলে, কি ভাবছো আমি এসব কিভাবে জানলাম? আরে একটু আগে তোমরা যখন বলাবলি করছিলে তখন শুনেছি। এবার বলো কাহিনী কি, যদি তোমাদের বলতে অসুবিধা না থাকে। মাঝে প্রিয়া বলে, কিন্তু আপনি কে? মেয়েটা ওর সাথে তিনজনকে ডাকে। তারা এলে মেয়েটা একটা ছেলের হাত ধরে বলে, আমি রিয়া মির্জা, আমার হাসবেন্ড তানভীর মির্জা, আমার দেবর রাফি মির্জা, ওর ওয়াইফ নূর মির্জা। মীরা ঠোঁটে হাসি নিয়ে বলে, হ্যালো। ওরা সবাই মীরার দিকে তাকিয়ে বলে, হ্যালো। রিয়া মীরার দিকে তাকিয়ে বলে, এবার বলতে কোনো অসুবিধা নেই তো? মীরা ঠোঁটে হালকা হাসি টেনে বলে, না সমস্যা নেই, বসুন আপনার, আমি বলছি সবকিছু। ওরা সবাই বসলে মীরা ওদের প্রেম আর প্রিয়ার সমস্যার কথা খুলে বলে। সব শুনে তানভীর বলে, জটিল সমস্যা। নূর গালে হাত দিয়ে ভাবতে ভাবতে বলে, কিন্তু ওদের তো আগে বিয়ে পড়ানো উচিত ছিল। চিন্তা করো না, কাল সকালে ওদের বিয়ের ব্যবস্থা করেছি। প্রিয়া অবাক কণ্ঠে বলে, কাল বিয়ে মানে? মীরা ভাবলেশহীনভাবে বলে, আমরা যেই হোটেলে উঠেছিলাম তার পাশে একটা কাজী অফিস আছে। কাল তোদের বিয়ে করিয়ে নিয়ে ঢাকা ব্যাক করব। প্রিয়া হা হয়ে যায় মীরার কথা শুনে। মীরার কথা শুনে তানভীর বলে, মীরা আমি তোমার বড় ভাইয়ের মতো, তুমি যদি কিছু মনে না করো তাহলে ওদের বিয়ের সাক্ষী হিসেবে আমরা থাকতে পারি। আমরা কাল এখন থেকে রাঙামাটি ঘুরতে যাব। যাবার আগে না দুজন ভালোবাসার মানুষকে মিলিয়ে দিয়ে যাই। মীরা বড় নিঃশ্বাস নিয়ে বলে, কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না? আর তোমাদের সম্পর্কে তেমন কিছুই জানলাম না। আচ্ছা তোমরা কি হানিমুনে এসেছ? মীরার কথা শুনে রিয়া আর তানভীর শব্দ করে হাসে। নূর লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে। রাফি বোকার মতো মাথা চুলকাচ্ছে। প্রিয়া ভ্রু কুঁচকে বলে,
কি হলো, তোমরা হাসছ কেন? রিয়া কোনো রকম হাসি থামিয়ে বলে, আমার আর তোমার তানভীর ভাইয়ার বিয়ে হয়েছে প্রায় 3 বছর। আর এই যে এদের দেখছ না, রাফি আর নূর, ওদের বিয়ে হয়েছে প্রায় 2 মাসের বেশি। বিয়ের 15 দিন পর রাফি আমার শ্বশুর বাবার সাথে দেশের বাইরে চলে যায় অফিসের কাজে। বাবা আর রাফি দেশে আসলে তানভীর ওদের হানিমুনের ব্যবস্থা করে, কিন্তু রাফি আর নূর জেদ ধরল আমাদেরও যেতে হবে ওদের সাথে। তখন আমাদের শ্বশুরি মা আমাকে আর তানভীরকে দ্বিতীয় হানিমুনে পাঠায়। এবার বুঝলে হাসছি কেন? মীরা আর প্রিয়া রিয়ার কথা শুনে নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে, আমি পাইনি তোমায় দেখতে। বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলেম কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। রবীন্দ্রনাথ ঠাকুর। ঘুমন্ত অবস্থায় মিহানের কানে গানের সুর এসে ধরা দেয়। মিটমিটিয়ে চোখ খুলে তাকায় মিহান, দেওয়ালের ঘড়ির দিকে তাকায়। ভোর 6টা বাজে কেবল, কিন্তু এত সকালে গান গাইছে কে? গানের গলা শুনে মনে হচ্ছে তো ওর মমো গান গাইছে। তবে কি? মিহান ঝটপট উঠে পড়ে এলোমেলো অবস্থায় গানের সূত্র ধরে বারান্দার দিকে যায়। মিহান বড় বড় পা ফেলে। হুম, যা ভেবেছিল তাই। মিহানের মমো আর পাপা বাগানের দোলনায় বসে দুলছে। মিহানের মমো ওর পাপার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে গান গাইছে। মিহান মৃদু হেসে ওদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে ভাবতে থাকে, জীবনে যত ওঠা পড়া যাক না কেন, মিহানের মমো কখনো মিহানের পাপার হাত ছাড়েনি। মিহানের খুব মনে আছে, মিহান যখন ক্লাস 7-এ পড়ে তখন ওর পাপার বিজনেস লসে রান করছিল। মিহানের পাপা একদম ভেঙে পড়েছিল, কিন্তু মিহানের মমো তাকে মনের জোর দিয়ে তার কাঁধে কাঁধ মিলিয়ে আবার ওদের বিজনেসটাকে উন্নতির শিখরে নিয়ে যায়। ছোটবেলা থেকে দেখে আসছে মিহান প্রায় সকালে ওরা দোলনায় বসে কিছু মুহূর্ত কাটায় দুজনে। মিহান কি কখনো পারবে মীরার সাথে এমন মুহূর্তে উপভোগ করতে? মীরার সাথে কেন পারবে না? ওর ভালোবাসা তো আর ঠুনকো নয়, ওকে পারতে হবে। মিহান আর এক নজর ওদের দেখে নিজের রুমে দিকে পা বাড়িয়ে আপন মনে বাঁকা হেসে বলে, মীরা জান পাখি, রেডি হয়ে নেও একটা পর একটা চমকের জন্য। গেট রেডি ফর সারপ্রাইজ মীরা জান। বিকেলের আগে মীরা খান বাড়িতে এসেছে। অতিরিক্ত ক্লান্ত থাকায় দাঁড়ানোর উপর সবার সাথে কিছু কথা বলে নিজের রুমে চলে যায়। শরীরের ক্লান্তি থাকায় শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়ে মীরা। মীরার মাম্মা সন্ধ্যার পর এক নজর এসে দেখে গেছে মীরাকে ঘুমিয়ে থাকায় আর ডাক দেয়নি। রাত 8টার দিকে মীরা ঘুমে ঢুলতে ঢুলতে নিচে যায়। আশেপাশে কাউকে না দেখে সার্ভেন্টকে এক মগ কফি দিতে বলে সোফায় বসে পড়ে। কিছুক্ষণের মধ্যে সার্ভেন্ট এসে মীরাকে কফি দিয়ে যায়। কফি চুমুক দিয়ে সিঁড়ির দিকে চোখ গেলে দেখে ওর মাম্মা পাপা সিঁড়ি দিয়ে নামছে। মীরা সেদিকে না তাকিয়ে নিজের কফি মগে মনোযোগ দেয়। পাপা সামনের সোফায় বসে আর মাম্মা ওর পাশে বসে। মীরার মাম্মা আর পাপা তারা নিজেরা চোখের ইশারায় কিছু বলাবলি করে। মীরা আর চোখে ওদের হাবভাব দেখে বলে, কিছু বলবে তোমরা? মীরার পাপা গলা পরিষ্কার করে বলে, হ্যাঁ। মীরা কফি শেষ করে মগটা সামনের টেবিলে রেখে বলে, বলো। মীরার মাম্মা ওকে নিজের কাছে এনে নিজের কোলে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, শোন মা, আমি এখন যা বলল খুব মনোযোগ দিয়ে শুনবি। মীরা একটু আয়েশ করে শুয়ে বলে,
ঠিক আছে মাম্মা, বলো কি বলবে। সব বাবা মা তার সন্তানদের ভালোর কথা ভাবে। সন্তানের থেকে বাবা মা ভালো বোঝে তার সন্তানের জন্য কোনোটা সবথেকে ভালো হবে। আমি বা তোর পাপা কখনো কোনো কিছু নিয়ে জোর করিনি আর করবও না। কিন্তু মিহান। হ্যাঁ, মিহানের কথাই বলছি, ওর তো কোনো দোষ নেই। সেই ছোটবেলা থেকে তোকে একতরফা ভালোবেসে গেছে। শুধু তুই একদিন মজার ছলে বলেছি তুই বিয়ে করলে ডাক্তারকে বিয়ে করবি। নিজের শখ আহ্লাদ ভুলে তোর জন্য ডাক্তারি পড়েছে। তুই ওকে কথা দিয়ে গেছিলি তুই লেখাপড়া শেষ করে দেশ এসে ওর সাথে দেখা করবি, শুধু তোর জন্য কখনো কোনো মেয়ের দিকে ঘুরেও তাকাওনি। এখন বল তোকে বিয়ে করতে চাওয়াটা কি ওর ভুল হয়েছে? মিহানের নাম শুনে মীরা ভ্রু কুঁচকে তাকায় ওর মাম্মা দিকে, মন দিয়ে সব কথা শুনে শান্ত গলায় বলে, না মাম্মা, ওর চাওয়া কোনো ভুল নেই। কিন্তু আমি তো কখনো ওকে আমার লাইফ পার্টনার হিসেবে ভাবিনি। তুমি বলো হঠাৎ করে ওকে লাইফ পার্টনার হিসেবে বেছে নেই কিভাবে? ওকে আমি খুব ছোটবেলায় চিনতাম। আমি ক্লাস 6-এ আর ও তখন ক্লাস 10-এ পড়ত। আর পরিচয়? সে তো সবে 3 বা 4 মাসের ছিল, তারপর চলে গেলাম লন্ডন। ওকে আমি কখনো বন্ধু ছাড়া কিছু ভাবিনি। এখন তোমরা বলো আমি কি করব? মেয়ের কথা শুনে মীরার পাপা হালকা হেসে ওর দিকে তাকিয়ে বলে, আমি জানি মামনি, কিন্তু মিহানকে তো একটা সুযোগ দিতে হবে তাই না? ওর কি এত দিনের ভালোবাসার কোনো মূল্য নেই? অবশ্যই আছে, তাই আমি ওকে একটা সুযোগ দিয়েছি। ওকে আমি 3 মাস সময় দিয়েছি। এই 3 মাস তোরা দুজন দুজনকে ভালোভাবে জানার চেষ্টা কর, ভালোভাবে বোঝার চেষ্টা কর। এই 3 মাস পরও যদি তোর মনে হয় মিহান তোর জন্য পারফেক্ট নয়, তাহলে আমরা তোকে জোর করব না, তুই যে সিদ্ধান্ত বেছে নিবি তাই হবে। মীরা শোয়া থেকে উঠে চিন্তিত স্বরে বলে, কিন্তু আমার লেখাপড়া? আমি তোর ভার্সিটির টিচারদের সাথে কথা বলেছি, তারা বলেছে পরীক্ষা লন্ডন ভার্সিটি থেকে দিতে হবে, কিন্তু এখানে ক্লাস করতে পারবি। আমি জানি প্রথম প্রথম একটু কষ্ট হবে সবকিছু ম্যানেজ করতে, কারণ দুই দেশের পড়াশোনার ধরন দুই রকম তাই। মীরা কিছুক্ষণ ভেবে মৃদু কণ্ঠে বলে, ঠিক আছে আমি রাজি, কিন্তু এই 3 মাসে যদি আমার মনে হয় ভিতুরাম আমার জন্য পারফেক্ট তাহলে ওকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, আর যদি ওকে আমার জন্য পারফেক্ট না বলে মনে করি তাহলে আমাকে আর কেউ এই বিষয়ে জোর করবে না। মীরার মাম্মা ওকে কপালে চুমু দিয়ে বলে, এই তো আমার লক্ষ্মী মেয়ে। মীরার পাপা মীরার দিকে তাকিয়ে বলে, আমি জানতাম তুই রাজি হবি, তাই আমি সব ব্যবস্থা আগে থেকে করে রেখেছি। নীলা যে ভার্সিটিতে পড়ে সেখানে তোর ভর্তির সবকিছু আমি আগে থেকে ঠিক করে ফেলেছি। তুই চাইলে কাল থেকে ক্লাস অ্যাটেন্ড করতে পারিস। আচ্ছা দেখি কি করা যায়। মীরার মাম্মা চিন্তিত স্বরে বলে, হে রে মীরা, তখন তো প্রেম আর প্রিয়ার ব্যাপারে ভালো করে কিছু না বলে উপরে চলে গেলি। এখন বলতো, প্রেম আর প্রিয়ার আজ বিয়ে হয়েছে। তারপর বিকালে বান্দরবন থেকে ঢাকা চলে এলাম। মীরার পাপা বলে, এখন ওরা কোথায়? আর আমাদের বাড়ি নিয়ে এলি না কেন? আঙ্কেল মানে প্রেমের পাপা বলেছিল ওদের এখানকার বাড়িতে থাকতে, কিন্তু প্রেম মানা করে দেয়। প্রেমের ইচ্ছে ওর মাম্মা ওদের দুজনকে বরণ করে ঘরে তুলবে, তাই আঙ্কেল প্রেমকে আর কিছু না বলে ওদের জন্য একটা ফ্ল্যাট অ্যারেঞ্জ করে। ফ্ল্যাট সাজাতে 2 দিন সময় লাগবে, তাই ভাবলাম এই 2 দিন না হয় ওদের নিয়ে কোথাও থেকে ঘুরে আসি। তাই সুযোগ বুঝে বান্দরবন চলে গেলাম। প্রেমদের এখানকার অফিসটা এখন থেকে প্রেম দেখাশোনা করবে। চিন্তা করো না, আমি কাল ওদের এ বাড়িতে নিয়ে আসব। মীরার পাপা হেসে বলে, কি বুদ্ধি রে বাবা। মীরার পাপা কথা শুনে মীরা আর ওর মাম্মা শব্দ করে হেসে দেয়। মীরাকে সকালবেলা ঘুম থেকে টেনে তুলেছে নীলা। কাল রাতে যখন শুনল মীরা ওর ভার্সিটিতে পড়বে তখন থেকে ওর খুশি দেখে কে
মীরা বলেছিল 3-4 দিন পর থেকে ভার্সিটি যাবে, কিন্তু নীলা মীরাকে নিয়ে আজই যাবে। মীরা মুখ গোমড়া করে রেডি হচ্ছে। রেডি হয়ে নীলার সাথে একসাথে নিচে যায় মীরা। নীলার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আজ ও অনেক খুশি। মীরা আর নীলা একসাথে ব্রেকফাস্ট করে ভার্সিটির জন্য বেরিয়ে যায়। সকালবেলা জ্যামের মধ্যে আটকে থাকতে কার ভালো লাগে? মীরা আর নীলা অনেকক্ষণ ধরে জ্যামের মধ্যে আটকে আছে। যান্ত্রিক শব্দ, কোলাহল সব মিলিয়ে অপ্রত্যাশিত পরিবেশ। মীরা সারা রাস্তা ওর ফোনে ইংলিশ গান শুনতে শুনতে গাড়ি ড্রাইভ করে এসেছে। জ্যামে আটকে থাকার কারণে নীলা গাড়ির কাঁচ নামিয়ে বাইরে তাকিয়ে আছে। মীরা কপালে ভাঁজ করে গম্ভীর মুখে বলে, আর কতক্ষণ এইভাবে আটকে থাকব? নীলা মীরার দিকে তাকিয়ে বলে, একটু সময়ের মধ্যে ছেড়ে যাবে। নীলা এইটুকু বলে মীরার ফোন হাতে নিয়ে গানটা বন্ধ করে দিয়ে এফএম ছাড়ে। কোনো এক যুবক মিষ্টি কণ্ঠে গুছিয়ে কিছু কথা বলতে শুরু করে। আপনি এমন কাউকে খুঁজুন এবং তাকেই বেছে নিন, যে কি না আপনাকে পেয়ে গর্ববোধ করে, আপনাকে হারানোর ভয় ভীত থাকে, আপনার ইচ্ছাগুলোকে পূরণ করার প্রচেষ্টায় থাকে, আপনাকে সম্মান করে, আপনার যথেষ্ট কেয়ার বা যত্ন করে। আপনি কিছু বলার আগেই সে অনেক কিছুই সে বুঝে ফেলে। ছোট ছোট কারণে রাগ, অভিমান আর ঝগড়া করে। আপনার গুণ, ভালো মন্দ লক্ষ্য করে, ভালোকে ভালো এবং খারাপকে খারাপ নির্দ্বিধায় বলে ফেলে। কারণ সত্যিকার অর্থেই সে আপনাকে ভালোবাসে এবং আপনাকে সে সুখী দেখতে চায়। আপনাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে চায়। যুবকের কথার ধরন বলে দেয়। যুগব এই বিষয়ে অনেক পটু। মীরা কিছুক্ষণ যুবকের কথা শুনে ফট এফএমটা বন্ধ করে দেয়। দাঁত কিরমির করে নীলার দিকে তাকিয়ে বলে, প্রেমে পড়েছ জানি সেটা। এখন এফএম শুনিয়ে নতুন করে প্রমাণ করা লাগবে না। নীলা ভেঙচি কেটে বলে, আমি প্রমাণও করছি না। তোর ওই ইংলিশ গান শোনার থেকে এফএম শোনো অনেক ভালো। আর তুই যখন প্রেমে পড়বি তখন তোরও এইসব শুনতে ভালো লাগবে। মীরা ধীর গলায় বলে, ভালো হলেই ভালো। যাই হোক, জ্যাম ছেড়েছে, চলো যাওয়া যাক। চল। মীরা আর নীলা ভার্সিটিতে পৌঁছে গেট দিয়ে ঢুকতে ঢুকতে খেয়াল করে কিছু ওভার স্মার্ট টাইপের ছেলে মেয়ে বাইকে বসে সিগারেটের ধোঁয়া উঠছে আর ওদের দিকে তাকিয়ে আছে। নীলা বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আবার হাঁটা শুরু করে। মীরা এক নজর তাকিয়ে হাঁটতে হাঁটতে নীলাকে ধীর গলায় বলে, আপু, ওই ছেলে মেয়েগুলোকে এভাবে ভার্সিটিতে বসে স্মোকিং করছে কেন? নীলা ছোট নিঃশ্বাস ফেলে বলে, এটা নতুন কিছু নয়। ওই যে দেখছিস বাইকে বসে এদিকে তাকিয়ে আছে ব্ল্যাক শার্ট পরা ছেলেটা, ওর নাম হলো রিসাব। রিসাব হলো ওই টিমের লিডার। আর ওখানে যারা আছে সবাই আমার ক্লাসে পড়ে। মেয়েদের সাথে ফ্লার্ট করা, বিরক্ত করা ওর নিত্যদিনের কাজ। বড়লোক বাবার একমাত্র ছেলে বলে বাবা মা কিছু বলে না, উল্টো কেউ কিছু তাদের অবস্থা খারাপ করে দেয়। কিন্তু গ্রুপকে ওরা বাঘের মতো ভয় পায়। শুধু ওরা না, যারা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে তারাও। মীরা নীলার দিকে তাকিয়ে বলে, গ্রুপটা কাদের? আমাদের ভার্সিটির না অন্য ভার্সিটির, তাই ঠিকভাবে জানি না। শুনছি এই নাকি 4 বা 5 জন সদস্যের গ্রুপ। তা ওই গ্রুপের মেম্বারদের এই বিষয়ে কেউ কিছু বলেনি? বলছে অনেকে। এই তো কিছুদিন আগে এসে ওদের থ্রেট দিয়ে গেছে, নেক্সট টাইম এমন হলো ওদের কপালে দুঃখ আছে, তাই এখন একটু কম বাড়াবাড়ি করে। তোমাকে কখনো কিছু বলেনি? নীলা হালকা হেসে বলে, আরে না, ওর বাবার থেকে আমার বাবা, মামা আর নানার পাওয়ার বেশি, তাই কখনো সাহস পায়নি। তুই আবার কখনো ওদের সাথে ঝামেলায় যাস না কেমন? মীরা ভাব নিয়ে বলে, আমার সাথে লাগতে না এলেই ভালো।
আমি কখনো আগ বাড়িয়ে কারো সাথে লাগাতে যাই না। মীরার কথা শুনে নীলা হেসে দিয়ে বলে, বুঝছি পাগলি, চল প্রিন্সিপালের রুমে। চলো। মীরা নীলাকে তার ক্লাসে যেতে বলে মীরা সোজা প্রিন্সিপালের রুমে চলে যায়। তিনি মীরার সাথে কিছু কথা বলে মীরাকে নিয়ে ক্লাসে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। প্রথম ক্লাস শেষ হল, মীরা একে একে সবার সাথে পরিচয় হয়, তবে ছেলেরা মীরার ব্যাপারে বেশি আগ্রহ প্রকাশ করেছে তা মীরা বেশ বুঝতে পারছে। তবুও মীরা সবার সাথে হাসি মুখে কথা বলছে। হঠাৎ করে কেউ একজন এসে মীরার হাত ধরে, মীরা চমকে তার দিকে তাকায়। চোখে সানগ্লাস আর মুখ রুমাল দিয়ে ঢেকে রাখা। মীরা ভ্রু কুঁচকে একবার হাতের দিকে তাকাচ্ছে আর একবার লোকটার দিকে তাকাচ্ছে। মীরা কিছু বুঝে ওঠার আগে লোকটা মীরা টেনে নিয়ে যেতে শুরু করে। ক্লাসে সবাই হাঁ করে তাকিয়ে আছে। মীরা রেগে গিয়ে বলে, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মীরার কথা শুনে লোকটা থমকে দাঁড়ায়। মীরার দিকে ঘুরে চোখ থেকে একটু সানগ্লাসটা নামিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, জান পাখি, আমি তোমার ভিতুরাম। মীরা কপাল ভাঁজ করে আস্তে করে বলে, ভিতুরাম? মিহান চোখের ইশারায় হ্যাঁ বলে। মীরা আর কিছু না বলে মিহানের সাথে হাঁটতে শুরু করল। মীরা মনে প্রশ্ন উকি দিচ্ছে, মিহান এমন উদ্ভট সেজে ভার্সিটিতে এলো কেন? আর এখন ওকে নিয়ে কোথায় যাচ্ছে? ভার্সিটির মাঠে যারা আড্ডা দিচ্ছিল তারা অনেকেই মীরার দিকে তাকিয়ে আছে। মীরার সেদিন খেয়াল নেই, চুপচাপ হেঁটে যাচ্ছে মিহানের সাথে। আকাশে মেঘের আড়ালে সূর্য লুকিয়ে আছে। হালকা ঝিরিঝিরি বাতাস বইছে চারদিকে। সেপ্টেম্বর মাসের শেষের দিকে আকাশের অবস্থা প্রায়শই এমন হয়, এটা নতুন কিছু না। গাছের পাতাগুলো নিজের ছন্দে দুলছে। মীরার অবাধ্য চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে চারদিকে একবার চোখ বুলিয়ে নেয়। দুজনের মাঝে নিস্তব্ধতা। মিহান এক পলকে তাকিয়ে আছে মীরার দিকে, যেন কত জন্মের না দেখার স্বাদ মিটিয়ে নিচ্ছে। মীরা চাচ্ছে মিহানকে কিছু বলতে, কিন্তু কোথাও একটা বাধা পাচ্ছে মীরা। কিন্তু কেন? হয়তো হবু বর বলে। এইভাবে দীর্ঘশ্বাস ফেলে মীরা। মিহানের শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকা মীরার ভিতরে তোলপাড় শুরু করে দিয়েছে। সে কথা কি মিহান জানে? হয়তো জানে, বা হয়তো জানে না। মীরা মিহানের শীতল দৃষ্টি উপেক্ষা করার চেষ্টা করেও পারছে না, বারবার ব্যর্থ হয়েছে এই প্রচেষ্টা। মীরা আর চুপ করে থাকতে না পেরে আর চোখে মিহানের দিকে তাকিয়ে বলে, এখানে কি কাজ আমাদের? মীরার কথায় মিহান বিরক্ত হয়, ভীষণ বিরক্ত হয়। এখন একথা কোনো মানে হয়? সে তার প্রেয়সীকে নিয়ে ভীষণ রকম ব্যস্ত, তার উপর এমন উদ্ভট প্রশ্ন। মিহান কপাট রাগ দেখিয়ে বলে, ঘোড়ার ঘাস কাটতে এসেছি। কেন, তুমি ঘাস কাটবে না? মীরা হতবাক হয়ে যায় মিহানের কথা শুনে। চোখগুলো ছোট ছোট করে মিহনের দিকে তাকায়। মিহানের এখনো সেই বিরক্তিকর চাউনি। এখানে ঘোড়ার ঘাস কাটতে এসেছে? মিহান কি পাগল হয়েছ নাকি? কি সব বলছে মীরা কিছু বুঝতে পারছে না। মীরা অবাক কণ্ঠে বলে, পার্কিং সাইটে নিয়ে এসেছিস আমাকে ঘোড়ার ঘাস কাটার জন্য? মীরার কথা শুনে মিহান তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকায়। মিহান তো ওটা কথার কথা বলছে আর মীরা সত্যি মনে করছে। ভাবতেই মিহানের খুব হাসতে ইচ্ছে করছে, তাও মুখে গম্ভীর ভাব ফুটিয়ে তুলে বলে, তা নয়তো কি? মীরা বেশ বুঝতে পারছে মিহান ওর সাথে মজা করছে। মীরা আশেপাশে তাকিয়ে শান্ত গলায় বলে, সবে মাত্র একটা ক্লাস করেছি, এর মধ্যেই তুই আমাকে পার্কিং সাইটে নিয়ে এলি। কিছু বলবি? তাহলে বল, না হলে আমি ক্লাসে যাই। মিহান দীর্ঘশ্বাস ফেলে মীরার দিকে তাকিয়ে বলে, কিছু না বললে বুঝি তোমার কাছে আসা যাবে না?
একটু বলে মিহান থামে। মীরা আর চোখে মিহানের দিকে তাকায়। মিহান ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলে বলে, যাই হোক, আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। তোমাকে নিয়ে ঘুরব আজ। মীরা ভ্রু কুঁচকে বলে, কিন্তু আজ তো আমি প্রেমদের ওখানে যাব। মীরার মুখে প্রেমের নাম শুনে উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করে, প্রেম কে? আর ওর সাথে দেখা করতে যাবেই বা কেন? কে হয় ও তোমার? মীরা মিহানের অবস্থা বুঝতে পেরে মুচকি হেসে বলে, প্রেম আর প্রিয়া আমার বেস্ট ফ্রেন্ড। প্রিয়ার বর প্রেম। আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছিস? মিহান মাথা চুলকাতে চুলকাতে বলে, হুম। মীরা একবার মিহানের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তুই এইভাবে মুখ ঢেকে ভার্সিটিতে এসেছিস কেন? মীরার কথা শুনে মিহান চমকে উঠে আমতা আমতা করে বলে, আসলে ধুধুলো জন্য। ছাড় সে সব কথা, তুই যাবি আমাদের সাথে প্রেমদের ওখানে? আচ্ছা যাব। তুই এখানে থাক, আমি নীলা আপুকে নিয়ে আসি। মীরা ওখান থেকে চলে গেলে মিহান আকাশের দিকে তাকিয়ে বলে, ওহ গড, আজ খুব জোর বেঁচে গেছি। কিছুক্ষণের মধ্যে মীরা নীলাকে নিয়ে আসে। মিহান মীরার গাড়ি ওদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে ওদের নিজের গাড়িতে নিয়ে রওনা হয়। মীরার আজ কেন যেন মিহানকে অন্যরকম লাগছে নিজের কাছে। কেমন যেন রোমিও রোমিও ভাব। তবে মীরার বেশ লাগছে মিহানের এই ব্যাপারটা। মিহান গাড়ি ড্রাইভ করার মাঝে একবার মীরার দিকে তাকিয়ে দেখে মীরা পলকহীনভাবে ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে মিহান মুচকি হেসে দেয়। মীরা চায়ের দোকানে বসে বর্ষার জলরাশি উপভোগ করছে। মিহান 2 কাপ চা নিয়ে মীরার পাশে বসে 1 কাপ এগিয়ে মীরার দিকে। মীরা মিষ্টি হেসে চায়ের কাপ নেয়। মিহান এক চুমুক চা খেয়ে বিরক্তিকর কণ্ঠে বলে, ধুর, বৃষ্টিটা আসার সময় পেল না। মীরা এক নজর মিহানের দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকিয়ে বর্ষার জলরাশি উপভোগ করতে করতে ভাবে, মিহানের রাগ করার যথেষ্ট কারণ আছে। প্রেমদের ওখানে গিয়ে 1 ঘন্টার মতো ওরা। মিহানকে ওদের সাথে পরিচয় করিয়ে দেয় মীরা। অল্প সময়ের মধ্যে ওদের সাথে মিহানের খুব ভাব হয়ে গেছে বলা যায়। প্রেম মিহানকে ভাইয়া বলেও প্রিয়া জিজু বলে ডাকেছে। পরে প্রেম আর প্রিয়াকে নীলার সাথে খান বাড়িতে পাঠিয়ে দিয়ে মিহানের সাথে বের হয় মীরা। মীরা অনেক করে বলেছিল যে কাল ঘুরতে যাবে, কিন্তু মিহান সে মানবে না কিছুতেই। পরে মীরাও রাজি হয়। বেরিয়ে পড়ে মীরার নিয়ে উদ্দেশ্য মীরাকে সাথে নিয়ে নৌকায় করে ঘুরবে। মীরাকে নিয়ে ঢাকার পাশেই একটা গ্রামে চলে আসে মিহান। সবকিছু ঠিকঠাকই ছিল, মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি। হঠাৎ করে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়, সাথে দমকা হাওয়া। নদীর থেকে একটু দূরে চায়ের দোকানে আশ্রয় নেয় বৃষ্টি থেকে বাঁচার জন্য। ওরা ছাড়া আরও কিছু করপাল আছে। মিহানের কথা শুনে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে মীরা। মিহান মীরার দিকে তাকিয়ে বলে, তোমার দেখি এখনো চা শেষ হয়নি। আমি আর 1 কাপ চা খাব। তুমি আর কিছু খাবে? মীরা মাথা নাড়িয়ে আসতে করে বলে, না। আচ্ছা তুমি বসো, আমি আর 1 কাপ চা নিয়ে আসি কেমন? মীরা প্রতি উত্তরে কিছু না বলে আবার সামনের দিকে তাকিয়ে নিজ ভাবনায় বিভোর হয়। ঋতু চক্র হিসেবে করতে গেলে এখন শরৎকাল। তবে বর্ষার শেষ ধাক্কার রেশ এখনো কাটেনি। প্রকৃতি এখনো শরতের প্রেমে হাবুডুবু খায়নি। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য যেন ফুটে ওঠে বর্ষায়। বর্ষণ মুখর প্রকৃতি যেমন আমাদের হৃদয়ে শিহরণ যোগায়, তেমনি প্রেমিক মন ও জেগে ওঠে। তরুণীদের হৃদয় ও বর্ষা যেন নতুন মাত্রা যোগ করে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানে ও প্রেম বন্ধনা শোনা যায়। আজি ঝড়ো ঝড়ো মুখর ও বাদল দিনে জানিনে,
জানিনে কিছুতে কেন যে মন লাগে না। বৃষ্টিতে ভিজে সকলে যেন একটু হলেও তৃপ্তির ঢেকুর তুলছে। কেউ বা বৃষ্টির পানিতে নিজেকে ভিজিয়ে নিয়ে উপভোগ করছে, আবার কেউ হয়ে যাচ্ছে কর্মহীন। অতিবৃষ্টিতে ফসলি জমির ক্ষতি হচ্ছে। এ যেন বর্ষায় মুদ্রার এপিঠ-ওপিঠ। বর্ষায় নদী থাকে উত্তাল, সব মিলিয়ে যেন বর্ষা এক ভিন্ন মাত্রা যোগ করে ধরণীর মাঝে। একবার বৃষ্টি শুরু হলে যেন থামতেই চায় না। অনেকের আবার এ বৃষ্টিতে মনে পড়ে তার প্রিয়জনকে। যদিও কিছুদিন আগেই শেষ হল বর্ষাকাল, তবু যেন এর রেশ এখনো রয়ে গেছে প্রকৃতির মাঝে। শ্রাবণের বর্ষণ অবিরত। থেমে থেমে বৃষ্টির খেলা, আকাশে মেঘের আনাগোনা, সব মিলিয়ে প্রকৃতির ভিন্ন রূপ। তবে আবার শ্রাবণের মেঘকে কেন্দ্র করে প্রেমিক হৃদয় যে শিহরণ জাগায়। এবার মন হারাক আর নাই বা হারাক প্রেমিক মন ঠিকই শ্রাবণ এলেই প্রেম জেগে ওঠার ভান করে। শ্রাবণের শেষ দিকে তাই তো প্রকৃতি যেন আবারও জানান দিচ্ছে, চলে যাচ্ছি বন্ধু, দেখা হবে আরেকটি বছর পর। ভালো থেকো তোমরা সবে, বৃষ্টিতে ভিজো সব। মীরা এসব ভেবে চায়ের কাপ শেষ চুমুক দিয়ে দোকানের অন্য পাশে তাকিয়ে দেখে একটা মেয়ের কাঁধে একটা ছেলে মাথা রেখে চোখ বন্ধ করে আছে, আর মেয়েটা পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মীরা মন ভরে সে দৃশ্য দেখছে। মাথা ঘুরিয়ে মিহান কোথায় আছে তা খোঁজার চেষ্টা করছে মীরা। মিহান দোকানদারের সাথে হাসি মুখে কিছু একটা নিয়ে কথা বলছে। মীরা মিহানকে বিরক্ত না করে আবার নিজ ভাবনায় ডুবে যায়। স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউগুলো কিনারে আসতে আসতেই যেমন বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতার সম্মুখীন হওয়ার ঠিক আগ মুহূর্তেই স্বপ্নগুলো তার অস্তিত্ব হারায়। ঠিক তেমনি মিহানের একটা স্বপ্ন একটু আগে বিলীন হয়ে গেছে। খুব ইচ্ছে ছিল মীরাকে সাথে নিয়ে নৌকায় করে ঘুরবে, কিন্তু হলোটা কি? বৃষ্টি থেমে গেলে দমকা হাওয়া থামেনি। ওখানকার কিছু মাঝি আর এলাকার লোকজন বলছে এখন নৌকা নিয়ে ঘোরা বিপজ্জনক, যে কোনো সময় বিপদ পড়তে পারে। তাদের কথা শুনে যারা যারা নৌকা করে ঘুরতে গেছিল সবাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অগত্যা মিহানও মীরাকে নিয়ে ফিরে যাচ্ছে। মিহান খারাপ মন নিয়ে গাড়ি ড্রাইভ করছে। মীরা হয়তো বুঝতে পারছে মিহানের মন খারাপ। মীরা আর চোখে মিহানের দিকে তাকিয়ে বলে, ভিতুরাম, আমার না এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে। মিহান গাড়ি ড্রাইভ করতে করতে অবাক কণ্ঠে বলে, এই বৃষ্টির মধ্যে আইসক্রিম? কখনো না। মীরা বাচ্চাদের মতো মুখ করে বলে, প্লিজ ভিতুরাম। মিহান মীরার দিকে একবার তাকিয়ে ওর ওমন বাচ্চাদের মতো মুখ করে হেসে দিয়ে বলে, ঠিক আছে, দেখি সামনে কোনো দোকান পাওয়া যায় কি না। মীরা নিজের ফোন টাইম দেখে অবাক হয়ে যায়। সবে বিকেল 4টা বাজে, কিন্তু চারপাশের প্রকৃতির অবস্থা দেখে মনে হয় কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হবে। মীরা গাড়ির গ্লাস নামিয়ে বাইরে তাকায়। হঠাৎ মিহানের রাগ দেখানো কিছু কথা এসে কানে লাগে। গ্লাস নামিয়েছ কেন? ভিজে যাবে তো। গ্লাস উপরে ওঠাও। মীরা মাথা ঘুরিয়ে মিহানের দিকে তাকায়। মিহান ড্রাইভ করার মাঝে 1-2 বার মীরার দিকে তাকাচ্ছে। মীরা ঠোঁটে ফুলিয়ে বলে, কিছু হবে না, এখন তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর তুই এত কথা না বলে গাড়ি ড্রাইভ কর। মিহান গাড়ি ড্রাইভ করতে করতে বিড়বিড় করে বলে, নিজে যেন সবকিছু জেনে বসে আছে। গুন্ডি কোথাকার। সামনে দোকান দেখে গাড়ি থামিয়ে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দৌড়ে গিয়ে মীরার জন্য আইসক্রিম নিয়ে আসে মিহান। মীরা বাড়ি ফিরেছে অনেকক্ষণ। 6টা বাজার আগেই মিহান মীরাকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। মীরা একটু রেস্ট নিয়ে নিচে নেমে দেখে বাড়ির ছোটরা হলো রুমে বসে আড্ডা দিচ্ছে, সাথে প্রিয়াও আছে, কিন্তু প্রেমকেট কোথাও দেখছে না। হয়তো কোনো কাজে গেছে।
মীরা সোফায় বসতে বসতে জিজ্ঞাসা করে, প্রেম কোথায়? ওকে তো দেখছি না। প্রিয়া বলল তো আশপাশটা ঘুরে দেখতে গেছে। নীলা কৌতূহলী হয়ে বলে, মিহান ভাইয়া তোকে কোথায় নিয়ে গেছিল রে? মীরা চোখ ছোট ছোট করে নীলার দিকে তাকিয়ে বলে, তা দিয়ে তুমি কি করবে? না জানতে চাইলাম আর কি। প্রিয়া মীরার পাশ ঘেঁষে বসে বলে, বল না কোথায় গেছিলি জিজুর সাথে? মীরা কপাল ভাঁজ করে বলে, এটা গ্রোয়ামে গেছিলাম। নীলা অবাক কণ্ঠে বলে, সে কি গ্রোয়ামে কেন গেছিলি? নিঝুম বিরক্ত হয়ে বলে, উফ আপু তুই থামতো, আপুকে বলতে দে। নিঝুমের কথা শুনে নীলা ওর দিকে তাকিয়ে ভেঙচি কাটে। ওদের কাণ্ড দেখে মীরা হালকা হেসে বলে, নৌকায় করে ঘুরবে বলে গেছিল গ্রোয়ামে। প্রিয়া উত্তেজিত হয়ে বলে, কোথায় কোথায় নৌকা নিয়ে? বল না। মীরা মন খারাপ করে বলে, না রে ঘোরা হয়নি, হঠাৎ করে বৃষ্টি আর দমকা হাওয়া শুরু, তাই ফিরে আসতে হয়েছে। থাক মন খারাপ করিস না, পরে নৌকা নিয়ে ঘোরা যাবে। শোন না, আমি আর প্রেম তোর সাথে ওই ভার্সিটিতে পড়ব। প্রেম সব ব্যবস্থা করে ফেলেছে। কাল থেকে 3 জন একসাথে ভার্সিটিতে যাব। ইম্পর্টেন্ট ক্লাস না থাকলে প্রেম অফিসে যাবে। তাছাড়া বাড়িতে বসে অফিসে কাজ করবে। মীরা খুশি হয়ে বলে, সত্যি? প্রিয়া হেসে বলে, হ্যাঁ রে বাবা সত্যি। 9টায় প্রিয়া আর প্রেম চলে যাবে, চলে সবাই ওদের সাথে খেতে বসে। নানা কথার মাঝে খাবার পর্ব শেষ করে। প্রেম আর প্রিয়া কিছু আগে চলে গেছে। মীরা আর নিচে না থেকে নিজের রুমে চলে যায়। শুয়ে শুয়ে আজকে দিনের কথা ভাবছে মীরা। মিহানকে অতটাও খারাপ লাগেনি মীরার। মীরা আজ মিহানকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। মিহানের চেহারার মধ্যে একটা মায়া কাজ করে, অল্প কিছুক্ষণ তাকিয়ে থাকলে সে মায়ার মধ্যে পড়ে যাবে। এই সব ভেবে আনমনে হেসে ফেলে মীরা। চলবে।